জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ভোলা, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সহকর্মী ছোটন সাহার কাছে, সেই সাথে যুক্ত হবেন রাশিদুজ্জামান বাবু এবং শাকিল আহমেদ। ভোলা থেকে ছোটন সাহা যুক্ত হয়েছেন আমাদের সাথে। ছোটন, নির্বাচনী প্রচারণার সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ তাসনুবা তন্নি। আপনি জানেন যে দ্বিতীয় ধাপের ভোলার যে 3টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে 21 মে, অর্থাৎ বলা যায় যে প্রার্থীদের জন্য আর মাত্র 5 দিন বাকি রয়েছে প্রচারণার জন্য। অর্থাৎ 19 তারিখ থেকে কিন্তু 19 তারিখ মধ্যরাত্র থেকে কিন্তু প্রচারণা শেষ হচ্ছে। তো সে লক্ষ্যে প্রার্থীরা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন এবং একই সাথে তারা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, নানান রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখছি, ভোলার 3টি উপজেলায় 37 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা রাত দিন এই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি মাঠে ঘাটে এবং গ্রামগঞ্জে একটি শুধু আলোচনা যে ভোটারদের ভোটে কে বিজয়ী হচ্ছেন, সেই আলোচনা কিন্তু সমালোচনা ঝড় চলছে চায়ের কাপে। এবং তারা বলছিলেন যে আসলে কে চেয়ারম্যান, কে ভাইস চেয়ারম্যান বা কে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন, এমন আলোচনা কিন্তু চলছে। এবং আমরা একটু রিটার্নিং অফিসারকে যুক্ত করতে চাই লাইভে, তার কাছে জানতে চাইব নির্বাচনকে তো আর বেশি দিন নেই, আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী 21 মে ভোলা জেলার দ্বিতীয় পর্যায়ে 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন আছে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটও আচরণ বিধিমালা কাজ করছে এবং প্রার্থীরাও তাদের প্রচারণা চালাচ্ছে। আপনারা জানেন যে 252টি ভোট কেন্দ্র আছে 3টি উপজেলায়। এখানে 6টি কেন্দ্র ভৌগোলিক সীমানা থেকে দূরত্বে অবস্থান করায় এবং আমাদের বাকি সবগুলো কেন্দ্র ভৌগোলিক সীমানার মধ্যে আছে। এই জন্য আমরা ইলেকশনের দিন ব্যালট পেপার ইলেকশনের দিন এই ভূখণ্ডের ভিতরে পৌঁছাবো, ইলেকশন বাকি ভূখণ্ডের বাইরে সেইগুলোকে আমরা আগের দিন মালামাল সহ পৌঁছা দিব। ধন্যবাদ তন্নি। যেমনটি শুনছিলেন যে নির্বাচন কমিশন থেকে যেমনটি বলা হয়েছে, তাদের প্রস্তুতি বিষয়ে তারা বলা যায় যে প্রায় শেষ পর্যায়ে। এখন তারা যে কার্যক্রমটি রয়েছে বাকি, সেটি হচ্ছে নির্বাচনী যে সরঞ্জাম সেটি কিন্তু তারা ভোটের আগের দিন প্রেরণ করবে এবং মূল ভূখণ্ডে যেগুলো কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু তারা ভোটের দিন এই সমস্ত সরঞ্জাম প্রেরণ করবে। এবং আপনাকে একটু তথ্য যুক্ত করতে চাই যে ভোলাতে কিন্তু এবং বোরহানুদ্দিন এবং দৌলত খানে 37 জন প্রার্থী রয়েছেন এবং এসব প্রার্থী যারা রয়েছেন বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে শোকজ করা হয়েছে আচরণবিধি লঙ্ঘনের কারণে, তাদেরকে শোকজ করা হয়েছে। এবং ভোটাররা যেমনটি বলছিল যে প্রার্থীরা যেমন প্রতিশ্রুতি দেখ না কেন, তারা যারা এলাকায় উন্নয়নের ভূমিকা রাখতে পারবে এবং যাকে যোগ্য মনে করবেন ঠিক তেমন প্রার্থীকেই কিন্তু তারা বাছাই করবেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে 3টি উপজেলায় যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে, তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব পঞ্চগড়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। আপনি দ্বিতীয় ধাপের যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তার যে সার্বিক বিষয় সম্পর্কে জানাবেন। ধন্যবাদ ছোটন। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এই পঞ্চগড়ে কিন্তু আসলে প্রথম দফার যে নির্বাচন সেটি কিন্তু 3টি উপজেলায় হয়েছে। 2টি উপজেলায় আগামী যে 21 মে সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি যে পঞ্চগড়ের যে 2টি উপজেলা অর্থাৎ বদা এবং দেবীগঞ্জ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আমরা দেখেছি কিন্তু আসলে চায়ের কাপের যে গরম যে উত্তাপ, সেই উত্তাপের সাথে সাথে যোগ হয়েছে কিন্তু ভোটের যে উত্তাপ। আমরা দেখেছি যে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে প্রার্থীরা, আর প্রার্থীরা দিচ্ছে আশার ফুলচুরি, কিন্তু ভোটাররা এবার কিন্তু অত্যন্ত সচেতন। তারা কিন্তু মনে করছে যে এবার আশ্বাস নয়, এবার নতুন করে তারা ভাবতে চায় যে এলাকার উন্নয়ন যারা করবে তারা এই নির্বাচনে বিজয়ী করবে, এমনটি বলছে সাধারণ যারা ভোটার রয়েছে তারা বলছে। আপনাকে যদি আমি জানাই যে আসলে পঞ্চগড়ের যে 2টি উপজেলা রয়েছে তার মধ্যে এখন যে উপজেলায় আমি অবস্থান করছি সেটি হচ্ছে বদা উপজেলায়। এখানে মোট ভোটার সংখ্যা কিন্তু আমরা জানি যে 1,96,000-এর বেশি, অর্থাৎ এখানে পুরুষ ভোটারের তুলনায় কিন্তু আসলে নারী ভোটারের সংখ্যা বেশি। আমরা কথা বলবো একজন ভোটারের সাথে। আপনার কাছে জানতে চাই যে এই নির্বাচনে আপনি কেমন প্রার্থী চান? আমরা মোটামুটি নির্বাচনে প্রার্থী চাই যারা আমাদের এলাকার উন্নয়ন করবে, জনগণের উন্নয়ন করবে, গরিব দুঃখী মানুষের কাছে থাকবে, সেরকম একজন প্রার্থীকে আমরা বেছে নিতে চাই। আর বিশেষ করে বর্তমান বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ হোক, আর এর মধ্যে
নতুন প্রজন্ম যারা উঠছে তাদের মাদক দ্রব্য যেই প্রার্থীতেই নিয়ন্ত্রণের অঙ্গীকারবদ্ধ হবে এবং যারা করবে তাদেরকেই আমরা একজন প্রার্থী হিসাবে বেছে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে একজন ভোটার যেমনটি বলছিল যে আসলে এখানে মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার উন্নয়ন যারা করবে তাদেরকে বিজয়ী করবে। এর পাশাপাশি আমরা জেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছে যে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য যেটি প্রয়োজন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আরো তারা মাঠ পর্যায়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ ভোটের দিন যেন আসলে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সেজন্য কিন্তু আসলে তারা কিন্তু সজাগ রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আসলে পঞ্চগড়ের যে দুটি উপজেলা বদা দেবীগঞ্জের যে নির্বাচন হচ্ছে, কোথাও কোনো সহিংসতার বা নির্বাচনী নিয়ে কোনো হট্টগোল, মারামারি এরকম কিন্তু খবর আমার কাছে জানা নেই। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি শাকিলের কাছে। শাকিল, আপনার ঠাকুরগাঁয়ে আসলে নির্বাচনী পরিস্থিতি কেমন জানাবেন? একটু জানাতে চাই যে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আপনার পঞ্চগড় এলাকায় যে ভোটের উৎসব লক্ষ্য করছেন, ঠিক তেমনই আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ের সদর এবং রানীশঙ্গল উপজেলায় এই দুটি উপজেলায় আগামী 21 তারিখে দ্বিতীয় ধাপের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুটি উপজেলাতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে 7 জন এবং ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন। আমরা লক্ষ্য করেছি যে ভোটের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা ততই বাড়ছে এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে ভোটের যে উৎসব, সেই উৎসব আমরা লক্ষ্য করছি এবং পুরুষদের পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু প্রচারণায় দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি শহরের ঠাকুরগাঁও সদর উপজেলার খচাবাড়ি এলাকায়। এখানে একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া আগরওয়ালা তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আপনার কাছে একটু জানবো যে আপনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন এবং কি মনে করছেন জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী একটু জানাবেন? ভোটারদের বিপুল আশা পাচ্ছি। ভোটারের মাঠের অবস্থা অনেক ভালো, তাদের বিপুল ভোটে আমি আশা করি 21 তারিখে জয়যুক্ত হব। জনগণের বিপদে আপদে জনগণের পাশে থাকবো, পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে কাজ করব, স্মার্ট উপজেলা অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। আপনি যেমনটি জানছিলেন যে তিনি যেমনটি জানাচ্ছিলেন যে ভোটের এই উৎসবে তিনিও সামিল হয়েছেন এবং ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন এবং আমরা লক্ষ্য করেছি অন্যান্য প্রার্থীরাও দিনরাত সমানভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই ছিল ঠাকুরগাঁও থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। আমরা এখন যাবো স্টুডিওতে। শাকিল, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই ছোটন শাহ এবং রাশিদুজ্জামান বাবুকে। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা ভোলা, পঞ্চগড় এবং ঠাকুরগাঁ থেকে।